হ্যালো সুলপল, আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে YouTube এ মূলত নতুন কয়টা আপডেট আছে। এই আপডেটটা মূলত হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি, মানে কোন ভিডিও কি করলে আর অ্যাড দিবি না। মূলত এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করার আগে কই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পরও কৃষক আমি সবসময় টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। তো চলো শুরু করা যাক। তো মূলত এই যে আপডেটটা আছে এটা নিয়ে না আগে ডিসকাস করে নিই। সেটা হচ্ছে যে আপডেটটা হচ্ছে মূলত হচ্ছে ইউটিউবের যে অ্যাডস ফ্রেন্ডলি কনটেন্ট, মূলত তার পারপাস থেকে যে এখন থেকে এই ধরনের ভিডিও যদি তোমরা মেক করো তাহলে ওই ভিডিওগুলো কিন্তু আর অ্যাড শো করবি না। এবং কিছু গাইডলাইন আর তারপরে হচ্ছে আরো কিছু নতুন রুলস আছে, সেটা আমি তোমাদের সাথে এখন বিস্তারিত তুলে ধরেছি। তো প্রথম যেই আপডেটটা সেটা হচ্ছে মূলত যে গালি, ঠিক আছে? যদি তোমরা ভিডিও বানাও দেখবা অনেকেই কিন্তু ভিডিও বানায়, ভিডিওর মধ্যে কিছু গালি বা এমন শব্দ ব্যবহার করে যেগুলো মনে হয় যে হচ্ছে খুব কড়া বা মিডিয়াম না এইরকম গালি। তো গালির মধ্যেও কিন্তু বিভিন্ন ধরন আছে, যাই হোক। তো এখন থেকে ইউটিউব করছে যে গালি জাতীয় যেকোনো শব্দ যদি ভিডিওর মধ্যে ইউজ করা হয় অথবা টাইটেল, থাম্বনেইল যেকোনো জায়গায় যদি ইউজ করা হয় তাহলে কয়ে দিচ্ছে যে এইসব ভিডিওত আর মনিটাইজ মানে কোনো অ্যাড শো করাবি লাই। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। যদিও দেখা যাচ্ছে আগে অনেকেই এগুলো করে হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে। ঠিক আছে? তো হচ্ছে যদি ফেয়ার ইউজও করে কেউ তারপরেও সেই ভিডিওগুলো কিন্তু আর অ্যাড শো করবে না। তো এমন কিছু গালি আছে যেগুলো হচ্ছে খুবই নরমাল, আবার কিছু হচ্ছে খুবই গভীর, মানে যার নিচে আর নাই এইরকম। তো এই ধরনের গালি কিন্তু কোনোভাবেই ভিডিওর মধ্যে দেওয়া যাবে নে এখন থেকে। ঠিক আছে? তো এরপরে যেই আপডেটটা মূলত সেটার উপরে আছে সেটা হচ্ছে যে তোমার কই ভায়োলেন্স। ঠিক আছে? তো এই ভায়োলেন্সটা মূলত কি করছে যে যদি কারো ডেড বডি মানে কেউ মারা গেছে সেটা ভিডিও করে যদি তুমি ছাড়ো, আবার দেখা যাচ্ছে যে কোনো গ্রাফিক্স ডেড বডি, ঠিক আছে? এটাও করছে যে গ্রাফিক্স ডেড বডি যদি হয়, যেমন ধরো অনেকে গেমস খেলে, গেমের মধ্যে কিন্তু অনেক দেখা যায় যে ডেড বডি দেখা যায়। আবার অনেকেই আছে হচ্ছে যে এই গেমসের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে ব্লাড ইনজুরি হচ্ছে অথবা অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের। সেইখান থেকে যে দেখা যাচ্ছে যে রক্ত গড়ে যাচ্ছে সেগুলো তুমি ভিডিও করে ছেড়ে দিচ্ছ। তো YouTube করছে এখন যে এই ধরনের কনটেন্টেও কিন্তু কোনো ধরনের অ্যাড আর শো করবি না। যদিও আগে গাইডলাইন একটা আছে যে যদি কোনো রক্ত প্রবাহিত হয় এমন ভিডিও যদি কেউ প্রকাশ করে YouTube এ তাহলে সেগুলো কিন্তু গাইডলাইন আন্ডারে পড়ে যায় এবং এটা কিন্তু স্ট্রাইক দিয়ে দিচ্ছিল। কিন্তু এখন করছে এই গাইডলাইন স্ট্রাইক তো আছেই, কিন্তু এর পারপাসে মানে গাইডলাইন দেওয়া যাবে না এমন ভিডিও, ঠিক আছে? এমন ভিডিও যদি করো সেক্ষেত্রে করছে যে এটা কোনো ধরনের অ্যাড আর শো করবি না বা অ্যাড দিবি না এই ধরনের ভিডিও। ঠিক আছে? যে অ্যাক্সিডেন্ট পারপাস কারো ডেড বডি বা কেউ মারা গেছে অথবা গ্রাফিক্স অ্যানিমেশনের মধ্যে দেখা যাচ্ছে কোনো ডেড বডি আছে। তো এই ধরনের ডেড বডি কিন্তু আর অ্যালাউ করবে না YouTube। ঠিক আছে? এরপরে যে আপডেট মূলত সেটা হচ্ছে যে তোমাকে কই হার্মফুল। হার্মফুল বলতে এখন বোঝাচ্ছে যে হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে এক্সপেরিমেন্ট পারপাস কাজ করে, বিশেষ করে বাচ্চা দিয়ে যারা এক্সপেরিমেন্ট করে, ছোট বয়সের বাচ্চা। তো টার্গেটের জন্যে যে এমন কিছু করলে ভিডিওতে এমন কিছু প্রকাশ করলে যেটার মাধ্যমে দেখা যায় যে বাচ্চার জীবনের একটা ঝুঁকি থেকে যায়। তারপরে হচ্ছে যে কোনো বিপদ বা অঘটন ঘটার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এমন ধরনের ভিডিও যদি হয়ে থাকে তাও করছে YouTube যে এই ধরনের ভিডিওতেও কিন্তু আর অ্যাড শো করা হবে না। যেটার মাধ্যমে ছোট বাচ্চাদের কোনো ধরনের হার্ম বা কোনো ধরনের বিপদ আছে বা জীবন ঝুঁকি আছে এমন ধরনের এক্সপেরিমেন্ট পারপাস হলেও কিন্তু সেই ভিডিওগুলোতে আর অ্যাড শো করাবে না YouTube। তো এরপরে যেই আপডেট মূলত সেটা হচ্ছে যে আ সেনসিটিভ কনটেন্ট, ঠিক আছে? তো সেনসিটিভ কনটেন্টের মধ্যে যেগুলা পড়ে আসলে ড্রাগ, তারপর হচ্ছে টেররিস্ট, হেট স্পিচ, সাইবার বুলিং এই ধরনের যেই ভিডিওগুলোর মধ্যে পড়ে বা যে কথাগুলো এই ভিডিওর মধ্যে ইউজ করা হয় বা এই টাইপের যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু অ্যাড শো করবে না। এখানে আবারও একটা জিনিস বলা আছে যে আগে কিন্তু হচ্ছে ফেয়ার ইউজ করে অনেকেই এগুলা করতো। ঠিক আছে? তো YouTube হচ্ছে এখন যদি ফেয়ার ইউজের আন্ডারেও যদি এই কাজগুলো করা হয় তারপরেও কিন্তু অ্যাড আর শো করা হবে না ওই সমস্ত ভিডিও। ঠিক আছে? হার্মফুল যেই ভিডিওগুলো আরকি সেগুলা। তো এরপরে যে কনটেন্টটা যেটা আপডেটটা সেটা আমি তোমাকে কই সেটা হচ্ছে যে এখন অ্যাডাল্ট কনটেন্ট, ঠিক আছে? তো অ্যাডাল্ট কনটেন্টের ক্ষেত্রে এলপিএনআ ছাড় আছে মূলত সেটা হচ্ছে যে এডুকেশনাল পারপাস। এডুকেশনাল পারপাস যারা ভিডিও বানায় মূলত এই ভিডিওগুলো মাপ পেয়ে যাবে। কিন্তু
যারা হচ্ছে একবারে এডুকেশনাল পারপাসের মধ্যেই আবার দেখাচ্ছে যে অ্যাডাল্ট কনটেন্ট, ঠিক আছে? এডুকেশনাল পারপাস কিন্তু একদম অ্যাডাল্ট, রিয়েল অ্যাডাল্ট যে ভিডিওগুলো হয়, যদি এগুলা কেউ দেয়, এটা তো আগে থেকেই একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে যে যদি কেউ এই ধরনের ভিডিও পাবলিক করে তাহলে ভিডিওটা রিমুভ করা হবে, সাথে, সাথে একটা গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। কিন্তু এখন হচ্ছে যে এই যে এডুকেশনাল পারপাসের মাধ্যমে যদি কেউ করে সেক্ষেত্রে একটু ছাড় আছে। কিন্তু যদি রিয়েল একদম রিয়েল অ্যাডাল্ট যেগুলো আছে এগুলা যদি দেয়। আবার হচ্ছে যে যদি অ্যানিমেশনের মাধ্যমে এই ধরনের কিছু প্রকাশ করা হয়, অ্যাডাল্ট, ঠিক আছে? অ্যানিমেশন একটা তো রিয়াল আছেই। আবার হচ্ছে যদি অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হয় সেক্ষেত্রেও কিন্তু এড শো করবে না। এইখানে আরেকটা জিনিস এড করে দিয়েছে YouTube, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে অনেক সময় অনেকেই ভিডিও করে হচ্ছে অ্যানিমেল মেটিং, ঠিক আছে? বা প্রাণীদের যে মেটিং বা অ্যাডাল্টের মধ্যে যেগুলো পড়ে, এগুলো কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু ছাড়ছে বা দিচ্ছিল, ঠিক আছে? তো ইউটিউব করছে যদি এই টাইপেরও ভিডিও হয়, সেই ভিডিওগুলোতে কিন্তু যেগুলো হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন দেওয়া যাবে না, সেটা কিন্তু আবার বলছি কমিউনিটি গাইডলাইন পড়বি না, কিন্তু দেখা যাচ্ছে যে দিচ্ছে ভিডিও, সেই ভিডিওগুলো থাকবে ঠিকই কিন্তু অ্যাড শো করবে না। তো আসলে ক্রিয়েটরদের জন্যই মূলত খুবই একটা আমি মনে করি যে হচ্ছে আ খুবই বাধা আসতেছে, বা বাধা না, এটা ঠিক আসলে একটা প্ল্যাটফর্মকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইউটিউবের এই পদক্ষেপ। তো এই ধরনের ভিডিও যারা মেক করো বা এই ধরনের ভিডিও আপলোড করার আগে ভেবে নেওয়া উচিত যে আসলে এগুলো অ্যাড ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে? এটা কিন্তু বারবার মাথায় রাখা লাগবে। আমি আবার করছি যে, যেই ভিডিও বানাও আসলে সেটা অ্যাড ফ্রেন্ডলি কিনা বা অ্যাড শো করে কিনা সেটা আগে দেখে লওয়া উচিত। তো এটা ক্যাঙ্গারে দেখে লওয়া উচিত সেটালেও আমি তোমাদের সাথে পরবর্তীতে ডিসকাস করতেছি, বা হয়তোবা পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আসবো এর উপরে। ঠিক আছে? তো এর পরের যে আপডেট সেটা হচ্ছে যে মূলত স্মোকিং। তো এই আপডেটটা কিন্তু আসলে নতুন, একদম নতুন একটা আপডেট আনলো। সেটা হচ্ছে যে আগে কিন্তু ড্রাগের মধ্যে আসিল হচ্ছে অ্যালকোহল, বেভারেজ, মানে এই ধরনের কিছু মদ বা এই জাতীয় জিনিসগুলো সেগুলো কিন্তু ড্রাগের মধ্যে পড়তেছিল। কিন্তু এবার করলো কি, স্মোকিংটাকেও নিয়ে গেল হচ্ছে ড্রাগ ক্যাটেগরির মধ্যে। এটা কিন্তু ফেলে দিছে অলরেডি। ঠিক আছে? তো দেখা যাচ্ছে স্মোকিং নিয়ে ভিডিও করলেও কিন্তু সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন আন্ডারে পড়ে যাচ্ছে অলরেডি। তো এই ধরনের ভিডিও কিন্তু আর করা যাবে না। মানে হচ্ছে স্মোকিং দিয়েও ভিডিও মেক করা যাবে না, বা স্মোকিং অবস্থায় যদি কেউ ভিডিও মেক করে তাহলে সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড শো করবে না। তো এইখানে খুব ভালো করে জিনিসগুলো বুঝে নেওয়া লাগবে যে অ্যাড পারপাস বা অ্যাড কোন কারণে অ্যাড শো করবে আর কোন কারণে অ্যাড শো করবে না, এগুলো কিন্তু খুব ভালো মতো একজন ক্রিয়েটরের জানা উচিত বলে আমি মনে করেছি। তো এই আপডেটটা মূলত আসলে ইউটিউবারদের জন্য খুবই ইম্পোর্টেন্ট ছিল বলে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে। ঠিক আছে? তো এরপরে সর্বশেষ যে আপডেটটা হলো ৭ নাম্বার, সেটা হচ্ছে যে ডিসঅনেস্ট বিহেভিয়ার। ঠিক আছে? এই ডিসঅনেস্ট বিহেভিয়ারটা আবার নাকি সেটা সিম্পল, আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এগুলা পড়বে গেলে অনেক সময় লাগবে, বা বুঝতে গেলে অনেক দেখা যাচ্ছে অনেক একটা সময় ব্যয় হয়ে যায়। এইজন্য খুব শর্টকাটে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বিষয়গুলো। সেটা হচ্ছে যে দেখো, ডিসহনেস্ট বিহেভিয়ার এর মধ্যে হচ্ছে হ্যাক, ট্রিক্স, ফ্রি, ঠিক আছে? এই ধরনের ভিডিও যারা বানায়, মানে যারা হ্যাক করে, আবার দেখা যাচ্ছে যে হচ্ছে ট্রিক্স, মানে এটা এঙ্গে করে করলে কামটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এই ট্রিক্স আবার হচ্ছে যে কিছু জিনিস যেগুলো টাকা দিয়ে কেনা লাগে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো টাকা দিয়ে, হচ্ছে যে এটা ক্যাঙ্গারে ফ্রিতে ইউজ করবেন। তো এই ফ্রিতে যারা ইউজ করবে ভিডিও দিবি এখন থেকে, এই ভিডিওগুলো কিন্তু আ আগে কিন্তু আছেই যে হচ্ছে কোন রকম নির্দেশ ছাড়াই বা কোন ইনস্ট্রাকশন বা কোন ধরনের নোটিফিকেশন ছাড়াই কিন্তু এই ধরনের চ্যানেলগুলো YouTube ডিসেবল করে দেয়। সেটা আগে কয়ে দিচ্ছি। তো এই ধরনের ভিডিও যদি কেউ এখন মেক করে এবং সেটা যদি YouTube বুঝতে পারে যে এটা ফ্রি হ্যাক বা ট্রিকস এই ধরনের কিছু দিচ্ছে, তাহলে কিন্তু সেই ধরনের যে কমিউনিটি গাইডলাইন পড়ছে না বা ডিলিট হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে কোনো অ্যাড শো হবে না। তার মানে ভিডিও বানিয়েও এখন আর লাভ হচ্ছে না। ঠিক আছে? তো এই জিনিসগুলা মাথায় রাখা দরকার যে একটা প্ল্যাটফর্মকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন YouTube অলওয়েজ ট্রাই করতেছে। এটি অনেকেই এখন খবর পারে যে আমি এই ভিডিও দেবো, এটা YouTube ক্যাঙ্কারে ধরবে। এখানে কিন্তু YouTube ১ম এই বলে নিয়েছে একটা জিনিস, আমি একটু মিস্টেক করেছি সেটা আবার বলে দেই। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে টাইটেল এই যে গালি যে শব্দগুলো আছে, ঠিক আছে? এগুলো যদি টাইটেল থাম্বনেইল এর মধ্যে ইউজ করো তাও ধরবে। যদি ইউজ না হয়, দেখা যাচ্ছে ভিডিওর মধ্যেই করছে, এটাও কিন্তু YouTube ডিটেক্ট করবে এখন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেমনে? আমিও তো কথা কইছি, এটা ধরবে কেমনে? তো আসলে YouTube এটা নতুন আপডেট নিয়ে আসছে যে যেহেতু ২৩ সালে দেখা যাচ্ছে অনেক একটা আ ভিউয়ার আশঙ্কা করা যাচ্ছে। আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে অনেক বেশি ভিউ বাড়বে ২৩ সাল থেকে। কারণ জানো তোমরা সকলেই যে YouTube এর যে শর্টস আছে, এই শর্টস গুলোতে এখন মনিটাইজ দেওয়া শুরু করবে ২৩ সাল থেকে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু ভিউয়ারের সম্ভাবনা, সরি,
ক্রিয়েটরের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মূলত তাকে এই যে একটা প্রচেষ্টা যে এখন থেকে তারা এই জিনিসগুলো কিন্তু বাছাই লিচ্ছে, ঠিক করে লিচ্ছে। যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হবে ২৩ সালে। এটা নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই আমি মনে করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যাই হোক তোমরা যখন কোনো ভিডিও বানাবা অবশ্যই আগে দেখে নেবা যে এই ভিডিওটা অ্যাড ফ্রেন্ডলি কিনা আমি যে ভিডিওটা বানাচ্ছি। না হলে কিন্তু সবই বৃথা। ভিডিও ঠিকই চলতেছে কিন্তু অ্যাড দিতেছে না। তাইলে কিন্তু ভিডিও বানায় কোনো লাভ হচ্ছে না তোমার। ঠিক আছে? তো এই জিনিসগুলো রাখবে। আর এখন YouTube ডিপেন্ড করতেছে দেখা যায় যে পুরোপুরি ডিপেন্ড করতেছে AI বেস। ঠিক আছে? ইন্টারনেট এখন মোটামুটি AI বেস হয়ে গেছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দেখা যাচ্ছে আমি যে কথাগুলো করছি এই কথাগুলোও কিন্তু সিস্টেম বুঝে ফেলাবে যে আমি কি করছি। সব ধরনের ভাষা দিয়েই প্রায় AI তৈরি করে ফেলছে হয়তোবা। যে কারণে করছে যে YouTube যদি আপনার ভিডিওর মধ্যে এই ধরনের শব্দ বা গালি যদি ব্যবহার করে এবং ভিডিওর ১ম ৭ সেকেন্ডের মধ্যে যদি এটা হয়, ঠিক আছে? তাহলে করছে যে এই পুরো ভিডিওতে আর কোনো অ্যাড শো করবে না। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে AI খুব কড়াভাবে একটা নির্দেশনা বা তৈরি করে ফেলছে AI। যার কারণে কিন্তু দেখা যাচ্ছে আমরা যেই ভাষাই ব্যবহার করি বা যেই কথা কই সেটা কিন্তু YouTube ধরে ফেলদিবে অটোমেটিক। ঠিক আছে? তো এখন থেকে ভিডিও ক্রিয়েট করার আগে অবশ্যই এইগুলা দেখে নেওয়া উচিত যে কোনটাতে অ্যাড শো করবে, কোনটাতে করবে না। সেই মতে বুঝে শুনে তারপরে একটা ভিডিও তৈরি করা লাগবে। তো আজ এই পর্যন্তই কথা হবে আগামী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ